আরেকটা বিষয় নিয়ে আজকে কথা বলার শেষ সময় এই লাস্ট ভিডিও। সেটা হচ্ছে যে ইসরায়েল বনাম ইরান কিংবা ইসরায়েল বনাম আমেরিকা বনাম ইরান। তো ইরানের উপরে ইসরায়েল হামলা করার সব কিছু সারছে, হামলা করার যত রকমের প্রস্তুতি আছে সব কিছু সারছে এক হিসেবে। তা আমেরিকা প্রেসিডেন্টের সাথে জায়গা শালা ডোনাল্ড ট্রাম্পের লগে আরেক জায়গা ইসরায়েলের বর্তমান সন্ত্রাসী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এত দেখা করতে দেব। তো বিষয়টা হচ্ছে সেটা না, বিষয়টা হচ্ছে যে সে দেখা করার জন্য রয়টার্সে যেটা দেখলাম পোস্টটা করলো যে সে যদি আমেরিকার সাথে যদি ইরান কোনো ধরনের সমঝোতা না আসে, অর্থাৎ ইসরায়েলের সাথে যদি ইরান কোনো ধরনের সমঝোতা না আসে, তাহলে তারা চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ইরানের উপর হামলা করার অনুমতি দিবে আমেরিকা, এবং আমেরিকার সহকারে এবং ইসরায়েল সহকারে এই হামলা পরিচালনা করবে। এমনকি তারা কোন কোন জায়গায় হামলা করবে তার পরিকল্পনা হইতে সবকিছু তৈরি করে রেখেছে। এখন ইরান কি করতেছে? বোকাচোদা ইরান দরকার ছিল এই বর্তমান সিরিয়া এবং তুরস্কের সাথে পূর্ব শত্রুতা ভুলে গিয়ে একত্রতা পোষণ করে এবং রাশিয়া এবং চীন থেকে কি ধরনের সহযোগিতা পাইব সে ধরনের কমিটমেন্ট গ্রহণ করে তাদের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা। কি করতেছে আল্লাহ ভালো জানে। দেখলাম হেতাও ফেজিস্টিয়ানে আরেক মন্ত্রী কি আরে পদত্যাগ হচ্ছে, ব্যবহার কিছু পদত্যাগ না, যে পোস্ট আছে ওই পোস্ট থেকে চাকরিচ্যুত করা হয়েছে। তো এগুলো নিয়ে যদি ব্যস্ত থাকো তোমাদেরকে তো বলে দেবে। এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা। আমরা বৈশ্বিক পরিস্থিতিতে কি করতে হবে সেটা না বুঝে আমাদের ইগোকে কাজে লাগিয়ে অনেক সময় দেখা যায় কি, আমি আমাদের বাইকিংস একটা সিরিজ আছে ওইটা আপনারা দেখিয়েন, ওখানে বাংলা সিরিজ হিস্টোরি মুভি সিরিজ না কিন্তু সিরিজ স্টোরি নামে একটা ফেজে দেখলাম, ওখানে দেখিয়ে বাইকিংরা যখন যুদ্ধ করতে যায় তাদের বিরুদ্ধে তারা নিজেরা অনেক ধরনের ফাইটিং করে নিজেরা নিজেদেরকে মেরে ফেলা। বাট অন্য কেউ যদি তাদের উপরে আক্রমণ করার জন্য আসে তখন তারা ডাকে, তাদের রাজা যে থাকে তার ডাকে সবাই একত্রিত হয়ে যায়। কিন্তু আমাদের মুসলিমদের এই সমস্যার কারণে আমরা একত্রিত হতে পারি না, যার কারণে আমাদের ওই ইরাকের উপরে হামলা করলে ইরান আনন্দ করে, আবার ইরানের উপরে হামলা করলে সিরিয়া আনন্দ করব। কারণ সিরিয়ার উপরে যখন বা ইরান পন্থীরা হামলা করেছিল তখন ইরান আবার আনন্দ করছিল। এভাবে চললে আমরা আমাদের গোয়ামারা সারা ওই যারা ইসরায়েল বা খানকিফুল্লাহ ইসরায়েলি আসা লাগবে না। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের সকলের ঐক্য দরকার এই মুহূর্তে, এবং ইরানকে রক্ষা করা দরকার। আর ইরানের এই মুহূর্তে দরকার হচ্ছে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে সবগুলোর সাথে সম্পর্ক ভালো করে নিজেদেরকে রক্ষার জন্য চীন এবং রাশিয়ার সাথে কৌশলগত চুক্তি অনুযায়ী বা চুক্তির আওতায় যত ধরনের অস্ত্র, যত ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা দরকার সবকিছু নিজেদের কাছে নিজেরা আয়ত্তে এনে ইসরায়েল এবং সন্ত্রাসী আমেরিকা এবং সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং তাদেরকে টিকে রাখা আমার সবার দরকার। এবং আমরা এই বিষয়ে কথা বলতে পারি, বাট আমরা তো আর ওখানে গিয়ে যুদ্ধনীতি ঠিক করতে পারি না। আর আমরা তো আরেক বোকাচোদা বাঙালি জাতি, খুনিরে উঠেছি, কিন্তু আমরা সামনে যারা ক্ষমতা যাবে এরাও আবার খুনি হয়ে উঠছে। সব জায়গায় ক্যাসাল, সব জায়গায় লোক, 2 দিন হয় না, 2 দিন আগে এবং পরে। 2 দিন আগে লাঞ্ছিত লাথি খার উষ্টা খার আল্লাহর বলার, আর 2 দিন পরে যখন আল্লাহ উদ্ধার করছে কোনো না কোনো ভাবে তখন আবার আল্লাহর বকেট। আমাদের দেশের ক্ষেত্রে সিস্টেম হচ্ছে। তবে আমরা আশা করি যে ইরানের উপরে যেন হামলা না হোক, এবং এক্ষেত্রে ইরান তার ইগো এবং সবকিছু ভুলে গিয়ে রাশিয়া, চীন প্লাস হচ্ছে আমাদের মুসলিম যেসব রাষ্ট্র আছে যেমন তুরস্কের সাথে সে সম্পর্ক স্বাভাবিক করার জন্য, সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য, এছাড়া মিডল ইস্টের যেসব রাষ্ট্রের সাথে সমস্যা আছে এগুলো ভুলে গিয়ে বর্তমান পরিস্থিতি এবং বর্তমান প্রেক্ষাপটে তারা তাদের রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়ার জন্য যত রকমের কৌশলগত হোক কিংবা যদি তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকেও সেটা এখন যদিও থাকে প্রাথমিক পর্যায়ে, সেটাকে আরও উন্নয়ন করার আগ পর্যন্ত তারা যেন যুদ্ধে না জড়িয়ে কৌশলিকভাবে এগিয়ে যায় সে আশা এবং প্রত্যাশা রাখি। ইরান তাদের বুদ্ধিমত্তার পরিচয় দেখ এবং মুসলিম জাতির বুদ্ধিমত্তা বিশ্বের দরবারে তুলে ধরুক। এছাড়াও আমাদের যেসব সেক্টরে আমরা দুর্বল আছি, যেমন আমরা এয়ার ডিফেন্স সিস্টেমগুলো নেয়, হ্যাঁ, ইরান ছোটোখাটো নিজস্ব প্রযুক্তিতে যেগুলো তৈরি করতেছে, এগুলো লং একটা হিস্টোরিক্যাল
এগুলো নিয়ে মানে এই বিষয়টা আরেকটা সাবজেক্ট বিশাল ক্যাসালে চলে যেতে হইব। বিভিন্ন আমাদের তো অনেকে আছে ইস্যু 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 করি আমরা বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলি না। এখন আমি সেই সব ইস্যু নিয়ে বলতেছি। যদি আমি ওই আপনার থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলতে যাই, তাহলে এই ছোটোখাটো বিষয় আবার এলোমেলো হয়ে যাবে। যাই হোক, এখন শুধুমাত্র বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে কী করা উচিত সেই সম্পর্কে ভিডিও পাইবেন। পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে কী করতে হবে এবং আমাদের হিস্টোরিক্যালি কী কী ভুল আছে এগুলো নিয়ে আলোচনা